বিদেশের সম্পদের পাহাড় গড়েছেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। এসব সম্পদের মধ্যে রয়েছে কয়েকশো বিলাসবহুল বাড়ি, বিলাসবহুল গাড়ি, কুমিরের চামড়া দিয়ে তৈরি জুতা, ইটালিয়ান স্যুট, আরও কত কি। আল জাজিরার এক অনুসন্ধানী প্রতিবেদনে তার এসব সম্পদের তথ্য উঠে এসেছে। যুক্তরাজ্যে ৩৬০টি, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, সংযুক্ত আরব আমিরাতের দুবাই, সিঙ্গাপুর ও মালয়েশিয়া সহ সব মিলিয়ে ৫০০-র বেশি বাড়ির মালিক ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, যার মূল্য প্রায় $৭০ কোটি। এমন তথ্য উঠে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার অনুসন্ধানী প্রতিবেদনে। বুধবার রাতে দ্য মিনিস্টার্স মিলিয়ন্স শিরোনামের ২৫ মিনিটের একটি প্রতিবেদন আল জাজিরার ইংলিশের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়, যেখানে বলা হয় শুধু যুক্তরাজ্যে ৩৬০টি বাড়ির মালিক সাবেক এই ভূমিমন্ত্রী। এর বেশিরভাগই বার্কলির মতো শীর্ষস্থানীয় নির্মাতা প্রতিষ্ঠান থেকে কেনা। বাড়িগুলোর বাজার মূল্য $৩২ কোটি, বাংলাদেশি টাকায় যা ৩,৮২৪ কোটি টাকার বেশি। বাংলাদেশের একজন মন্ত্রী কিভাবে $১/২ বিলিয়ন সাম্রাজ্য গড়ে তুললেন, আল জাজিরার অনুসন্ধানী দল তা অনেক দিনের চেষ্টায় সামনে এনেছে। প্রতিবেদনে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বেশ ভালো সখ্যতা ছিল সাইফুজ্জামানের। অনুসন্ধানী দল আই ইউনিট জানায়, লন্ডনে তার হয়ে সব সম্পদ দেখাশোনা করেন চট্টগ্রামের রিপন মাহমুদ। অনুসন্ধানী দলকে নিজের বিলাসী জীবন সম্পর্কে সাবেক এই মন্ত্রী জানান, উট পাখি ও কুমিরের বুকের চামড়া দিয়ে তৈরি করা জুতা পরেন তিনি, যার মূল্য ৩,০০০ পাউন্ড। শুধু তাই নয়, লন্ডনে গেলে ২-৩ হাজার পাউন্ড ব্যয় করেন স্যুট কিনতে। বাংলাদেশের আইন অনুযায়ী কোনো ব্যক্তি বিদেশে ভ্রমণের জন্য অর্থের সর্বোচ্চ $১২,০০০ সমপরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় করতে পারবেন। আর দায়িত্ব পালনকালে মন্ত্রীরা কোনো ব্যবসা থেকে লাভবান হতে পারবেন না। কিন্তু সেসব নিয়মকানুনকে যে তারা বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন, তারই তথ্য প্রমাণ বেরিয়ে আসছে এক এক করে। নাদিরা জাহান, দীপ্ত বার্তা কক্ষ।